ব্যাপার, আইতে এত দেরি হলো যে? আমার সব কিছুতেই দেরি হয়ে গেছে গো। কি হয়েছে? তোমার এমন লাগতেছে কেন? কিছু না, আমার একমাত্র ভাই, আমার আদরের ভাইটা আমার কাছে দোকানের ভাগ চায়। আমার নামে মানুষের কাছে নানান কথা কয়, বিচার দেয়। আমার তো ভাই, আমি কারে কি কম? তুমি ভাঙ্গা পড়ো না তো, সবকিছু ঠিক হয়ে যাইব। সুজন ছোট মানুষ, দেখবা একদিন ওর ভুল বুঝতে পারবো। আমাকে সবকিছু পাল্টে গেছে ফাতেমা, আমাকে সংসারে কার জানি নজর লাগছে। তাই দাঁড়া, তুই সভাপতির কাছে কি কইছিলি? সভাপতি তো তোমার লোক, তাই আমি চিন্তা করছি আইনার আশ্রয় নিব। কিন্তু কেন, আমার অপরাধটা কি? কেন জানো না? তুই কি কইতে চাস? কত ভাই ভাই স্টোর আমার ভাগ চাই। এইটা তুমি কি কইতাছো ভাই? বড় ভাইয়ের কাছে কেউ এমনি ভাগ চায়? এই তুই চুপ কর। সুজন, আজকের পর থেকে যদি আমার গায়ে হাত তুলতে আসো, হাত আমি কাইটা ফেলামু। আমার তো সবকিছুই শেষ হয়ে গেল বাবু। আমার আপন ভাই, বাপ মা মরার পরে যারে এইটুক থেকে কলিজার ভিতরে রেখা বড় করছি, আজকে আমার গায়ে হাত তুলছে। ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভাই আমারে মারতে আসছিল, আমিও ভাইয়ের ধাক্কা মেরে বসছি। ভালো হইছে, এখন গ্রামের সবার কাছে যায় বিচার চাও, নিজের ভাগটা বুঝতে পারবা। কিন্তু বিচার চামু কেমনি? আমিও তো মারছি। আরে বেকু, হ্যাঁ তোর কইব না যে তুমি হ্যারে মারছো। তুমি মারামারি নিয়ে বিচার ডাকবা না, তুমি বাই বাই স্টোরের ভাগাভাগি নিয়ে বিচার ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। এটা কিরকম কথা? নিজের চোখে দেখলাম রাশেল সুজন রে নিজের হাতে লালন পালন করলো। চাচা, আপনি ঠিকই কইছেন। রাসেল সুজন রে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। আজ দুই ভাই একটু সুখের মুখ দেখছে, আর এখন শুরু হয়ে গেছে ভাগাভাগির কথা। ভাই যখন ভাগ তো হইবই। দেখছেন, এই পোলা আসলে একটা বেয়াদব। ও আমারে কয় ও রাসেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। আরে যেই ভাই নিজে না খাইয়া ওরে খাওয়াইলো, কত কষ্ট করে ব্যবসাটা জমাইলো, এটা তো আমি আমার নিজের চোখেই দেখছি। ভাই ভাই স্টু তো ভাবেন না, সুজন কিভাবে সনভাগ পাইব? বাপের না তো কি হয়েছে, এটাতে আমি শ্রম দেই নাই। হাসাইলা মিয়া হাসাইলা, তুমি কিসের শ্রম দিছো? তুমি কি ব্যবসা বোঝো? তুমি মাঝে মাঝে দোকানে গিয়ে একটু বসতা, তাও আবার বৈশা বৈশা গেমস খেলতা। আজ আমি এতিম বললা সবাই আমার উপর অবিচার করতেছে, আমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইতাছে। আজ যদি আমার মা বাপ বাইসা থাকতো, তাহলে আর আপনারা এটা করতে পারতেন না আমার উপরে। তুমি এতে না, এটা তোর ভাই। কেন তোমার ভাই হলো বা বাবার মতো।
চাচা, আপনি আমার মনের মতন কথাটা কইছেন। আসলে সুজন রাসেলটা কখনোই ভাইয়ের মতো মনে করে নাই। রাসেলের অন্তরে সবসময় সুজন। আপনারা আমার ভাইটারে অপরাধী বানায়েন না, ওরে কোনো দোষ দিয়েন না। ও ছোট মানুষ, ও বুঝে না। ও কি কি চায় ওরে দিয়ে দেন সব। রাসেল বুঝে কথা কইতেছ তো? আমি বুঝাই কইতাছি। রাসেল সুজন কিন্তু সব শেষ করে ফেলাইব। শেষ করে দিলে দিব, আমার ভাই যা খুশি করুক। তো ওরা সবকিছু দিয়ে দেন, নাইলে আমার জীবনে আফসোস থেকে যাব। আমার মনে হইব আমি আমার ভাইটারে ঠকাইছি। আচ্ছা ক সুজন, তুমি কি চাও? ভাই ভাই স্টোর এটা আমার লাগবে, এটা আমি চাই। এইটা কেমনে? এই তোমার কইতে তুই পুরো চাইবা? ভাই চাইলেও বাপের মতো হইতে পারে না, সব লোক দেখান। আপনারা তো কইলেন ভাই হচ্ছে বাপের মতো। আমি যদি আমার বাপের কাছে দোকানটা চাইতাম, আমার বাবা কি আমার একটা দোকান দিত না? হ্যাঁ, পুরো দোকান তোমার দিলে হে কি করে খাইবো? আর তোমাকে তো জায়গা জমিনও নাই যে চাষাবাদ করবো। ভাই কখনোই বাপের মতো হইতে পারে না, সব হইতেছে লোক দেখান। ভাই ভাই স্টোর আমি তোরে দিয়ে দিলাম, আজকে থেকে ভাই ভাই স্টোর তোর। এটা কি কইলেন রাসেল? তুমি কেমনে চলবা? তোমার বউ আছে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব, তাদের ভবিষ্যৎ কি? আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওরা তাকে রিজিক নিয়ে এই দুনিয়াতে আইব, আল্লাহ সব ব্যবস্থা করব। না, এরকম বিচারটা করা ঠিক হইতেছে না। দেখেন চাচা, আমার বাইরে আমি দিব, আপনারা রমত করেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। মা ফাতেমা, তুমি কও রাসেল ভুল করতেছে না? আমার জামাই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। হ্যাঁ, ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক। আচ্ছা সুজন, ব্যবসার লাভের ভাগ রাসেলরে কি মাসে মাসে দিবা না ডেলি দিবা? আমার কোনো ভাগ দেওয়ান লাগবে না, আমি আমার ভাইয়ের কাছ থেকে একটা পয়সাও নিতে পারব না। এই পাগল নাকি? আমার পাগল হয়ে গেছে। আপনারা সবকিছু ওরে দিয়ে দেন, আমি কোনো ভাগ রাখতে চাই না। ঠিক আছে, আজ থেকে সমিতির কিস্তির টাকা সুজন দিব, কারণ রাসেলের তার কিছুই রইল না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা। ভাই ভাই স্টোরটা এখন আমার। এখন তুমি বলো, তুমি আমার কবে হবে? প্রাইভেট স্টোর তোমার হইছে, দোকানটা ঠিকভাবে চালাও, তারপর আব্বার কাছে বিয়ার প্রস্তাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও, আব্বা এলে পরে বিপদ দেবো। আচ্ছা ধরো, তুমি ঘরদর গুছাও, আমি একটু বাজার থেকে আইতাছি। ওমা, এতদিন পরে গ্রামে আইছে, এই বাজারে চলে যাইবা? ভাইটারে কতদিন ধরে দেখি না। তাছাড়া সুজন ভাই ভাই স্টোরের কত উন্নতি করছে সেটা দেখার লেগে তর্স হইতেছে না। আমার তো মনে হয় এতদিনে বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করে লাইছে। আচ্ছা তাইলে যাও, আর সুজনরে কইও আমগো ওর উপরে কোনো রাগ নাই, আমরা তো ভালোই আছি। ওরে বুঝায় কইও, নিজের যাতে অপরাধী মনে না করে। আচ্ছা কমনি। আর শোনো, আহনের সময় সুজন আর শফিকদের লগে করে লয়ে আয়ো, রাইতে এক লগে খামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না বান্না করো, আমি আইতাছি।
রে শফিক, কেমন আছোস? ভাইজান আপনি কেমনে বুঝলেন আমি আপনার জড়ায় ধরছি? আরে পাগল, তুই আর সুজন দুইটাই আমার কাছে কলেজের ভাই, আলাদা কিছু না। তখন চিন্তা তো আমার কষ্ট করতে হয় না। কেমন আছোস ক? জি আল্লাহর রহমতে আমি ভালো আছি। সুজন দেহি বাই বাই স্টোরের নামটাও বদলে ফেলাইছে। হ্যাঁ ভাইজান, আরো অনেক কিছু বদলে ফেলাইছে। আচ্ছা সমস্যা নাই, নাম দিয়া কি আহে যায়, আমার ভাই ভালো থাকলেই হইলো। তোর কথা ক, তুই কি করতেছস? ভাইজান এদিকে আয়। এই যে দোকানটা, এটা আমি দোকান নিচ্ছি। এটা তোর? আরে বাহ, সুন্দর সাজাইছস, হ্যাঁ? অনেক মাল তুলছস দোকানে। যাক, তোর উন্নতি দেখা আমি খুব খুশি হয়েছি। এই বাজারে বাই বাই স্টোর নাই তো কি হয়েছে, তোকে দোকান তো আছে। ভাইজান আপনি আমার লগে আহেন, আপনার লগে আমার অনেক কথা আছে। আরে না না, এখন কই যাবো ক? আর সুজনের লগে দেখা না করে যাই কেমনে? ফাতেমা কইছে তোরে আর সুজনরে এক লগে বাড়িতে লয়ে যাইতে, এক লগে ভাত খামু। ভাইজান আপনি আগে আমার লগে আহেন, আরে কই যাবো, এনে কস না। আমি সব খুলে করতেছি। কই লয়ে যাইতে?